হাই, আজকে তোমাকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টারটা বুঝিয়ে দিব। চ্যাপ্টারটার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধন। বিষয়টা হচ্ছে এই চ্যাপ্টারটা কি আগে সেটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানি যেগুলো আছে, যে মানে শেয়ার ক্রয় বিক্রয় করে যে সকল প্রতিষ্ঠান মূলধন কালেক্ট করে, তো সেই সকল কোম্পানি তাদের মূলধন কালেক্ট যে করে, শেয়ার মূলধনটা যে কালেক্ট করে সেটা কিসের প্রসেসে করে, কিভাবে করে, এ টু জেড সেই মূলধন কালেক্টিং প্রসেসটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি। তো এখন এই চ্যাপ্টারটা আমি তোমাকে শিখাইতে চাইছিলাম যে একটু ডিরেক্ট অ্যাডভান্স লেভেলের। এই যে এই কোশ্চেনটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্যই বানানো ছিল। এখানে আমার কোশ্চেনটার ভিতর হচ্ছে গিয়া এই চ্যাপ্টারের যত টাফ বা যত ঝামেলার টপিক আনতে পারে বা ঝামেলা করতে পারে সে সকল বিষয়ে এই কোশ্চেনটার ভিতর আমি ইনক্লুড করছি, আর এটা সলভও করে দিছি। যাই হোক, সেটাও দেখাবো। এখন এইটা সলভ করতে পারলে মোটামুটি মনে করো সব টপিকই ক্লিয়ার হয়ে যাবে এক জায়গায়। যাই হোক, এটা শেখানোর আগে আবার ভাবলাম যে উচিত আগে চ্যাপ্টারটা একটু হালকা করে হলেও ব্রিফিং করে দেওয়া, কারণ যেহেতু আমি তোমাকে শেখাই নাই। তো এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে হালকা করে তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো এইখানে এই কোশ্চেনটা, এই চ্যাপ্টারটা পারতে গেলে আমার অবশ্যই এই কোশ্চেন মানে এই অধ্যায়ের প্রশ্নগুলো কেমন হয় বা প্রশ্নগুলোর ভিতরেই যে কিভাবে আমি কোশ্চেনগুলো অ্যান্সার ধরতে পারবো বা প্রশ্নটা কিভাবে বুঝবো সেই জিনিসটাই এখানে দেখব। সেটা হচ্ছে গিয়ে ধরো আমি পুরো ফুল ডাকটাকে আমি হচ্ছে একটু ভাগ 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 করে কয়েকটা ভাগে ভাগ করে দেন তারপর এখানে মানে দেখায় দিতেছি। তো ধরো কোশ্চেন যেরকম থাকে, প্রথমেই যে ধাপটা থাকে সেই ধাপটায় লেখা থাকে যে একটা কোম্পানির নাম লেখা থাকে। তো আমি যেহেতু লিখছি ফাতেমা লিমিটেড কোম্পানি 10 টাকা করে 10,000 শেয়ারে মোট 1 লক্ষ টাকায় কোম্পানি গঠন করছে। তো প্রথম লাইনটাই মানে এই চ্যাপ্টারের প্রথম লাইনটাই ভিতরেই থাকে হচ্ছে গিয়ে কোম্পানি নিবন্ধন করছে বা গঠন করছে, মানে কোম্পানিটা জাস্ট তৈরি করা হয়েছে কত করে, 10 টাকা করে। তো যেই দামটা থাকে এটা হচ্ছে মূল রেট, এই কোম্পানির মেইন রেট হচ্ছে এটার উপর ভিত্তি করেই এই রেটেই কোম্পানিটা জাস্ট গঠন করা হয়েছে। আর এরপরে বলছে 10,000 শেয়ারে, মানে এই 10,000 শেয়ার সীমাবদ্ধতাও এরা উল্লেখ করে দিছে যে 10,000 শেয়ার। তার মানে বিষয়টা হচ্ছে কোম্পানি গঠন যত পিস শেয়ারে করে এর বেশি শেয়ার কখনোই কোম্পানি বিক্রি করতে পারবে না। এটা একটা জিনিস। আমি যদিও এটা সেকেন্ড পার্ট কী যেন বলে ম্যানেজমেন্টে টুকটাক পাবা এগুলা, তারপর হালকা করে বলছি। আর এরপর বলছে এত টাকায় কোম্পানি গঠন করা হয়েছে, জাস্ট কোম্পানিটা নিবন্ধন করা হয়েছে বা গঠন করা হয়েছে। এটা হচ্ছে প্রথম ধাপ কোশ্চেনের। পরের লাইনেই এই কোশ্চেনটার পরের লাইনে মানে এই চ্যাপ্টারের কোশ্চেনের পরের লাইনে থাকে কি যে কোম্পানি 6,000 শেয়ার, মানে এর মধ্যে থেকে কোনো একটা অ্যামাউন্ট অফ শেয়ার সে হয়তো বা 10% অধিহারও করতে পারে, 10% অবহারের পার্সেন্টেজটাও যে কোনোটাই হতে পারে। যাই হোক, তো কোনো একটা অধিহারে বা অবহারে বিজ্ঞাপন দিবে, ইস্যু করবে বা বিবরণপত্র বিলি করবে। তিনটা একই কথা, বিজ্ঞাপন দেওয়া, ইস্যু করা, বিবরণপত্র বিলি করা একই জিনিস। তো যেটাই বলা থাকুক না কেন বিষয়টা হচ্ছে একই। তো বিজ্ঞাপন বলুক আর ইস্যু বলুক আর বিবরণপত্র বিলি বলুক, যেটাই বলুক একই। এখন কথা হচ্ছে কি আমি একটু বুঝাই বলি। আমি 10,000 শেয়ারে কোম্পানি জাস্ট গঠন করছি, সেইখান থেকে 6,000 শেয়ার আমি বিজ্ঞাপন দিছি 10% অধিহারে, 10% অধিহারে দিছি। তো 10 টাকা হচ্ছে মূল রেট, এর 10% হয় কয় টাকা? এটা যদি একটু সলভ করে দিই আমি, দেখো যে আমার 10 টাকা পার পিসের মূল রেট। তো এটা 10% নেয় অধিহারে বলছে। তো এটার সাথে গিয়া 10% যদি করো, 10 টাকার 10% গিয়া 1 টাকা হয়। তাহলে কাহিনী হয়েছে কি, তো 10 টাকার সাথে গিয়া এই 1 টাকা যোগ করলে বা এটারও যদি আমি এইভাবে দিতাম তাহলে ভালো বুঝতা। তো এটা করলেই আলটিমেটলি হইতেছে 10 যোগ 1 ইকুয়াল টু 11 টাকা। তার মানে এই 11 টাকা করে অধিহার সহ বিষয়টা এই রেটে গিয়ে আমি ইয়ের কাছ থেকে পাবো। ওই যাই হোক, যেটা বিজ্ঞাপন দিছি, তো বিজ্ঞাপন দিছি তাহলে কয় টাকা করে, 11 টাকা করে 6,000 পিস দিছি। একটা এক্সাম্পল স্বরূপ একটা কোশ্চেন নিয়ে নিছি আমি। যাই হোক, তো এই 6,000 পিস আমি 11 টাকা করে যদি অধিহারের কথা বলি, আর যদি অবহারে বলি 10% অবহারের কথা, তাহলে হবে কি 9 টাকা করে, মানে 10 টাকার তো 10% 1 টাকাই, 1 টাকা কমে, অবহারে মানে কমে আর অধিহারে মানে বেশিতে। যাই হোক,
তো এগুলো তো বুঝো, তারপরও আরেকবার বলতেছি। তো আমি ৬,০০০ শেয়ার যেহেতু বিজ্ঞাপন দিছি, কোনো একটা রেটে দিছি, যাই হোক, এর পরের লাইনে এই দ্বিতীয় ধাপটায় তাহলে থাকে কি, যে আমি বিজ্ঞাপন দিব কত পিস বিক্রি করতে চাইতেছি, এই জিনিসটাও বলা থাকে হচ্ছে দ্বিতীয় ধাপে, যে কত পিস বিক্রি করতে চাই। এর পরের ধাপে থাকে যে আমরা যত পিস দেখা যায় বিজ্ঞাপন দিছি তার থেকে হয়তোবা বেশি অ্যামাউন্ট অফ শেয়ারই, বেশিরভাগই দেখা যায় বেশি অ্যামাউন্ট অফ শেয়ার আমরা আবেদন পেয়ে থাকি। ঠিক আছে, এটা প্রায় সময় দেখা যায় যে বেশি আবেদন। তো এই ক্ষেত্রেও আমি দেখা গেল যে ৮,০০০ শেয়ার আমি হচ্ছে আবেদন পাইছি, ৮,০০০ শেয়ারের আবেদন পাইছি, এবং এই ৮,০০০ শেয়ারের থেকে যত পিস আমি বিজ্ঞাপন দিছিলাম সেই শেয়ারগুলো যথারীতি বন্টন করা হয়েছে, এবং অবশিষ্ট শেয়ার দেখা গেছে ফেরত প্রদান করা হয়েছে। তা আমাদের হয় কি, বিষয়টা আমি একেবারে ক্লিয়ার করে বলি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে কোম্পানি নিবন্ধন করি, নিবন্ধনের পর কোম্পানি নিবন্ধনটা করছি, করার পর এই কোম্পানি নিবন্ধন করা হয়ে গেছে মানে গঠন হয়েছে, এরপর হচ্ছে গিয়া আমি এইখান থেকে কোনো একটা অ্যামাউন্ট অফ শেয়ার বিজ্ঞাপন দিব, মানে বিক্রি করতে চাই, এই জন্য মানুষদের হচ্ছে গিয়ে আমি জাস্ট একটা বিজ্ঞাপন দিছি যে এত পিস আমি বেচতে চাই এই রেটে। তো কেউ যদি আগ্রহ থাকে তারা হচ্ছে গিয়ে আমার এই শেয়ারটা কেনার জন্য আবেদন করবে। তো ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখবা, আমার আবেদন যত পিস পাবো আর যত করে পাবো সেই টাকাটাই আমরা ব্যাংকের থ্রুতে পাইতেছি। ঠিক আছে, সেই টাকাটা হচ্ছে ব্যাংকের থ্রুতে আমরা পাবো, কারণ আবেদন আমরা যত পিস, এখানে যেমন আবেদন পাইছি আমি কত ৮,০০০ পিস, তাহলে ৮,০০০ পিস আবেদন পাইছি কয় টাকা করে, আমি তো বিজ্ঞাপন দিছিলাম ১১ টাকা করে যদি অধিহারের কথা বলি, আর যদি অবহারে বলি তাহলে ৯ টাকা করে বিজ্ঞাপন দিছি। তাহলে এখন কথা হচ্ছে কি, আমার আবেদন যেহেতু পাইছি ৮,০০০ পিস, তাহলে ৮,০০০ পিস অধিহারে পেলে ১১ টাকা করেই পাইছি, ১১ টাকা করে কত হয় ৮৮,০০০ টাকা, তাহলে এই ৮৮,০০০ টাকা আমি ব্যাংকের থ্রুতে পাবো, কারণ আমাদের টাকা অলওয়েজ ব্যাংকের থ্রুতে দেওয়া হয়। তো এটার সলভ যদি আমি দেখাই, সলভটা দেখাইলে তাহলে ভালো করে বুঝে যাবা যে বিষয়টা হচ্ছে সলভ কীভাবে করব। তো এখানে আমি যেহেতু ব্যাংকের থ্রুতে টাকাটা পাবো, তাহলে ব্যাংক হিসাবে আমার ডেবিট হবে, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। তো আবেদন আমরা ক্রেডিট কেন করি, কারণ এখানে হচ্ছে গিয়া আমরা এই অঙ্কটায় যেহেতু আবেদনের থ্রুতে টাকাটা ফার্স্টে নেই, দেন আবেদন থেকে আমরা মূলধনে ট্রান্সফার করি। এই জিনিসটা যাবে দেয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ফার্স্টে আমি ব্যাংকের আবেদনের যে টাকাটা পাইছি, মানে আমাকে যত পিস আবেদন করছে, যেমন এই যে ৮,০০০ পিস, তা ৮,০০০ পিস হচ্ছে ১১ টাকা করে আবেদন করছে, তো এই টাকাটা ব্যাংকের থ্রুতে পাইতেছি, তো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ঠিক সেটাই আবার হচ্ছে কী করব, ব্যাংক এই শেয়ার আবেদন হিসাব আবার ডেবিট করে দিব সেম অ্যামাউন্ট অফ টাকা। এটা করে এইখান থেকে এরপর মূলধনে ট্রান্সফার করব, তারপর হচ্ছে গিয়ে অধিহারে ট্রান্সফার করব, তারপর হচ্ছে ফেরত যদি থাকে, মানে অতিরিক্ত যদি পেয়ে থাকি সেটা ফেরত দিব। বিষয়টা হচ্ছে ওরকমই। তো শেয়ার আবেদন পাইছি ৮৮,০০০ টাকা, তো এইটা হচ্ছে আবার ডেবিট হবে, এখান থেকে আবার ক্রেডিট হবে কি অধিহারটুকু অধিহারে ক্রেডিট হবে। অধিহার কয় টাকা করে ছিল, ১ টাকা করে। তো আমি বিক্রি যত পিস করতেছি তত পিসের অধিহারই তো নিব, কারণ এই যে যদি দেখো, এরপরে আমি একটু ফেরতের কাজটা দিকে আসি। ফেরত হচ্ছে গিয়ে এখানে বলছে যে ২,০০০ পিস হচ্ছে গিয়া ফেরত, ২,০০০ পিস কয় টাকা করে ফেরত দিব, যত করে আবেদন আমি পাইছি, মানে লোকজন আমাকে যে কয় টাকা করে দিছে সেই কয় টাকা করেই তো আমি ফেরত দিব। তো আমি ফেরত হচ্ছে গিয়া ১১ টাকা করেই তাকে হচ্ছে ২,০০০ পিস ফেরত দিব, বাদবাকি ৬,০০০ পিসের টাকা যেটা আমি বিক্রি করতেছি, বিলি করতেছি, সেটার মূল রেটে হচ্ছে গিয়া মূলধনে যাবে। মূলধনে অলওয়েজ মূল রেটে যায়, এই কথাটা মাথায় রাখবা। এখানে হচ্ছে মূল দামে যায়, অলওয়েজ মূল দামে হচ্ছে গিয়া মূলধনে যাবে, এই কথাটা মাথায় রাখার চেষ্টা করবা। অলওয়েজ মূলধনে মূল রেটে যাবে। তো ৬,০০০ পিস ১০ টাকা করে যাবে, আর এখানে অধিহারটা হচ্ছে ৬,০০০ পিস ১ টাকা করে যাবে। এটা হচ্ছে কি কাহিনি। অবহারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, ঠিক এই অধিহার যেমন ক্রেডিট হয়েছে, এখানে অবহারটা ডেবিট হবে, আলটিমেটলি মিলেই যাবে। কারণ এই যে ৯ টাকা করে আমি, তাহলে অবহার হলে তো ১ টাকা কমে, ৯ টাকা করে হচ্ছে আবেদন পাইছি, সেটা ডেবিট হয়েছে, তারপর অবহারও ডেবিট হবে। আবার শেয়ার মূলধনে অলওয়েজ বলছি না মূল রেটে যাবে, সো মূল দামে আমার হচ্ছে যত পিস বেচতেছি সেটা হচ্ছে গিয়ে ক্রেডিট হবে, আর ফেরত যতটুকু আছে যেই দামে পাইছি সেই দামে ফেরত দিব। এই হচ্ছে গিয়া বিষয়। আর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়া, এই জিনিসটা একটু বুঝাই দিই, সেটা হচ্ছে গিয়া আরেকটা টপিক থাকে যে কোনো ধরনের খরচ শেষে লেখা থাকে, যে প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন বা শেয়ার দালালের দস্তুরি ইত্যাদি যে কোনো খরচ লেখা থাকে, যে বলা থাকে যে শেয়ার প্রতি এত পয়সা করে বা এত টাকা করে হচ্ছে গিয়া অবলেখকের কমিশন দিতে হবে, বা প্রাথমিক খরচ দিতে হবে, বা শেয়ার দালালের দস্তুরি দিতে হবে, যে কোনোটাই বলতে পারে। তো যে কোনো খরচই থাকুক না কেন, সেই খরচ যদি থেকে থাকে তাহলে সেই খরচ হিসাবটা আমাদের ডেবিট হবে অলওয়েজ, সেই খরচ হিসাব ডেবিট হবে,
এখন কথা হচ্ছে কি ওই যে 50 পয়সা করে যে বলছে কত পিসের উপরে ধরবো, আমি যত পিস বিক্রি করতেছি ঠিক তত পিসের উপরেই ধরবো। বিষয়টা হচ্ছে এরকমই যে যত পিস আমরা বিক্রি করব তত পিসের উপরে আমরা এই যে অবলেখকের কমিশনটা ধরে দিব। আর হচ্ছে এই কমিশনটা আমরা কিসের থ্রুতে দিছি বা ব্যাংকের মাধ্যমে দিছি, তো ব্যাংক হিসাব হবে ক্রেডিট, ব্যাংকের মাধ্যমেই তো টাকা দিব, কারণ আমরা টাকা পাই ব্যাংকের মাধ্যমে। আবার কোনো খরচ বা সম্পদ বা যাই কিছু সম্পদ না যাই হোক, যে কোনো খরচই যদি আমি দিই তাহলে সেটাও ব্যাংকের থ্রুতেই দিব। তো এই হচ্ছে একটা সিম্পল ধারণা দিলাম। এরপর যদি আসো আমি এই কোশ্চেনটা একটু করে আমি হালকা করে দেখাই দিই। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বলতেছি না ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি তোমাদের বোর্ডে যদি কোনো টপিক কঠিন করতে চায় তাহলে এরকম এই কোশ্চেনের কোনো একটা টপিক এক্সট্রা করে দিয়ে দিতে পারে। তো ধরো আমি এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ে শোনাই দিচ্ছি। আমি যদিও ওই যে ইউটিউব কি যেন কমিউনিটি আছে, তুমি চ্যানেলে ঢুকে কমিউনিটিতে গেলে দেখতে পাবা যে ওইখানে হচ্ছে আমি এই ছবিগুলো পোস্ট করে দিব, প্রত্যেকটা ছবি এগুলো পোস্ট করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবা। যাই হোক দেখো এখানে বলছে যে রাফি পাবলিক লিমিটেড কোম্পানি প্রতিটি শেয়ার 10 টাকা করে 10 লক্ষ টাকায় কোম্পানি নিবন্ধন করছে। এই যে ফার্স্ট পার্টটা আছে, এই ফার্স্ট পার্টটার ভিতর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়া এখানে বলছে শেয়ার প্রতি, মানে প্রতিটি শেয়ারের দাম দিয়ে দিচ্ছে 10 টাকা, আর টোটাল এত টাকায় কোম্পানি গঠন করা হয়েছে বলছে 10 লক্ষ টাকায়। কিন্তু কত পিস শেয়ারে গঠন করছে সেটা কিন্তু বলে নাই। আলটিমেটলি যেহেতু বলে নাই, এখানে আমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে গিয়া কত পিস শেয়ার সেটা হচ্ছে বের করে নিতে হবে। তুমি যদি একটু খেয়াল করে দেখো এই ক্যালকুলেশনটা আমি এখানে দিয়ে দিছি, এখানে এই কলমটা নেই, আচ্ছা দেখো এখানে আমি দিয়ে দিছি, যেহেতু অনুমোদিত শেয়ার দেয়া নাই, আমার কিন্তু এখানে অনুমোদিত শেয়ার দেয়া নাই, যেহেতু দেয়া নাই এর জন্য বের করে নিতে হবে। আর কিভাবে বের করে নিব, ওই অনুমোদিত মূলধন তো আমার 10 লাখ টাকা, 10 লাখ টাকা টাকায় কোম্পানি গঠন করা হয়েছে, প্রতিটি 10 টাকা করে, তো 10 দিয়ে ভাগ দিলেই তো আমি শেয়ার সংখ্যাটা পেয়ে যেতেছি। তার মানে আমার কোম্পানিটা গঠন করা হয়েছে 1 লক্ষ শেয়ারে। এটা হচ্ছে গিয়ে এইভাবে ফার্স্ট লাইনটার ভিতর যদি কোনো কঠিন কিছু বা একটু উল্টাপাল্টা কিছু রাখতে চায় তাহলে এটা করতে পারে। আর পরের লাইনটায় যদি আসো, কোম্পানি বলছে কোম্পানি অনুমোদিত শেয়ারের 70% শেয়ার, কোম্পানি অনুমোদিত শেয়ার, এই যে কোম্পানি গঠন করছে এটাই হচ্ছে অনুমোদিত শেয়ার সংখ্যা। তো অনুমোদিত শেয়ার সংখ্যা তো আমরা মাত্রই বের করলাম যে 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ারে গঠন করছে, তার মানে 1 লক্ষ শেয়ারে কোম্পানিটা হচ্ছে গঠন করা হয়েছে। এইটার 70% শেয়ার, মানে অনুমোদিত শেয়ার তো 1 লক্ষ, তো এর 70% শেয়ার আবার 10% অধিহারে বা অবহারে বিজ্ঞাপন বা ইস্যু বা বিবরণপত্র বিলি করা হয়েছে, এটা বলছে। তাহলে 1 লক্ষ শেয়ারের 70% শেয়ার কত হবে, এই যে এটা আবার এখানে সলভ করে দিছি। তুমি দেখো এখানে হচ্ছে এই বলছে যে 1 লক্ষ শেয়ার, এই যে 1 লক্ষ শেয়ার 70%, 1 লক্ষ শেয়ারের 70% হয় 70,000 শেয়ার, তার মানে 70,000 শেয়ার আমি 10% হয় অধিহারে বিলি করবো, নাহলে 10% অবহারে। যদি অধিহারে বিলি করে থাকি তাহলে দেখো 10 টাকা প্লাস হচ্ছে 10 টাকারই 10%, 1 টাকা হয় 11 টাকা করে। আর যদি অবহারের কথা বলতে 10 টাকা মাইনাস 10 টাকারই 10%, তার মানে 10 টাকা মাইনাস 1 টাকা ইকাল টু হচ্ছে 9 টাকা। তো অধিহার অবহার যেটাই বলুক সেগুলো তো বুঝোই, তারপরও হালকা করে দেখাই দিলাম। তো আমি এখানে যেটা কঠিন করে সেটা হচ্ছে ডিরেক্ট করে বলে দেয় না যে কত পিস শেয়ার আমি বিজ্ঞাপন দিতেছি, এখানে ইনডিরেক্টলি পার্সেন্টেজ দিয়ে দিছে, এবং পার্সেন্টেজটা দিছেও অনুমোদিত শেয়ারের উপরে, যেটাও আবার ডিরেক্ট দেওয়া নাই। বুঝতে পারছো কথা আমার? তো এটাও ডিরেক্ট দেওয়া নেই, এটার উপরে দিয়ে দিছে। তো এর জন্য হয়েছে কি যে অনুমোদিত শেয়ারের, যখন আমার বলছে অনুমোদিত শেয়ারটা আমার আগে বের করে নিতে হয়েছে, দেন হচ্ছে গিয়ে তার উপর কত পিস শেয়ার আমি বিজ্ঞাপন দিলাম, তাহলে আমরা অলরেডি এখন বুঝে গেলাম যে আমরা বিজ্ঞাপন দিছি 70,000 পিস শেয়ার, 70,000 পিস শেয়ার হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এরপর কাহিনীটা হয়েছে কি, এরপর বলছে কি দেখো যে কোম্পানি মোট 120% শেয়ারের আবেদন পেল, মানে কোম্পানি মোট পাইছে 120% শেয়ারের আবেদন। এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলে দিই, আমরা যত পিস বিজ্ঞাপন দিছি সেটা হচ্ছে আমার ফুলফিল, ওইটাই আমরা বিজ্ঞাপন দিছি 100%। যেমন এই জায়গায় যেটা বললাম আমি 70,000 পিস শেয়ারের আমি কি করছি বিজ্ঞাপন দিছি, তার মানে 70,000 পিস বিজ্ঞাপন দিছি মানে এটাই। এখন যেহেতু বলছে যে 120% শেয়ারের আবেদন পাইছে, এখানে বলছে কি 120% শেয়ারের আবেদন পাইছে, 120% শেয়ার কার উপরে ধরবো, 120% শেয়ার মানে হচ্ছে গিয়ে আমি যত পিস বিজ্ঞাপন দিছি তার 120% শেয়ার আবেদন পাইছি। তার মানে হইতেছে কি, যদি দেখো যে এই যে 70,000 শেয়ার আমি বিজ্ঞাপন দিছিলাম না, এই 70,000 শেয়ারের
উপর 120%, মানে 70,000 শেয়ার বিজ্ঞাপন দিছি আর আমরা আবেদন পাইছি হচ্ছে গিয়ে 120%। তার মানে এই 70,000-এর 120% হবে, তার মানে বলতে গেলে 84,000 শেয়ার হচ্ছে আমরা আবেদন পাইছি। এইটুকু তো ক্লিয়ার। এই অঙ্কটার তাহলে আবেদন কত পিস পাইছি সেটা তো বুঝতে পারছো, ঠিক আছে? আবেদন পাইছি হচ্ছে 100 কত বলে 120%, মানে 70,000-এর 120% 84,000 শেয়ার। এই 84,000 শেয়ার আমরা হচ্ছে আবেদন পাইছি, এটা হচ্ছে গিয়ে বিষয়। আর আমরা বিজ্ঞাপন দিছিলাম কত, 70,000 পিস শেয়ার বিজ্ঞাপন দিছি, আবেদন পাইছি 84,000 শেয়ার। 84,000 শেয়ার হচ্ছে আবেদন পাইছি। তো যদি একটু এই ক্ষেত্রে বলেই দেই যে আমি যদি বলি যে অতিরিক্ত কত পিস আবেদন পেলাম, কারণ আমরা তো বিজ্ঞাপন দিছি 70,000 আর আবেদন পাইছি 84,000, তাহলে দেখা গেল 14,000 শেয়ার হচ্ছে আমরা বেশি পাইছি আবেদন। এটা হচ্ছে গিয়ে কাহিনী। এখন কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা এতটুক পর্যন্ত যদি আমি আর হ্যাঁ, এরপর বলছি কি, এবং যথারীতি অবশিষ্ট শেয়ার হচ্ছে ফেরত দেওয়া হলো। অবশিষ্ট শেয়ার কি করছে, ফেরত দিছে। তো অবশিষ্ট শেয়ার যেহেতু ফেরত দিছে, তার মানে অবশিষ্ট শেয়ার কত, আমি তো বিজ্ঞাপন দিছি 70,000 আর আবেদন পাইছি 84,000, তাহলে অবশিষ্ট পাইছি কত, এক্সট্রা পাইছি কত, 14,000। এই 14,000 শেয়ার হচ্ছে কি আমার ফেরত দিতে হবে। তো এতটুকুর যদি আমি সলিউশনটা করি, তাহলে সলিউশন করলে দেখো সলিউশনটা হবে এই যে এরকম, বিষয়টা হচ্ছে এরকম হবে। আমি একটু দেখাই দিচ্ছি, ক্যালকুলেশনটা দেখাই আগে। তো এখানে বলছে আমরা তো ব্যাংকের থ্রুতে টাকা পাই, তো ব্যাংক হিসাব ডেবিট হবে আর হচ্ছে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। তো কয় টাকা হবে, আমি 84,000 পিস আবেদন পাইছি অধিহারে পাওয়ার কারণে, তাহলে 11 টাকা করে পাইছি। এই টাকাটা হবে হচ্ছে কি আমার ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এরপর এই শেয়ার আবেদনটাই এখান থেকে আবার কি হয়ে যাবে, ক্রেডিট ছিল এখানে হয়ে যাবে ডেবিট। ডেবিট করে দিব সেম অ্যামাউন্ট, তারপর এখান থেকে অধিহারটুকু অধিহারে ট্রান্সফার করব, আর হচ্ছে যা যা ট্রান্সফার করতে হয় মূলধনেরটুকু মূলধনে ট্রান্সফার করব। তো এখানে দেখো, এখান থেকে শেয়ার অধিহারে ট্রান্সফার করবো কত পিস, 70,000 পিসের আমি বিজ্ঞাপন দিছি, এইটুকুই বেচতেছি, বাদ বাকিটুকু ফেরতই দিয়ে দিব। তো ফেরতের টুকু যদি ও আগে আসি, তাহলে এই 14,000 পিস আমি কয় টাকা করে ফেরত দিব, যত করে আমি আবেদন পাইছি। আবেদন পাইছি আমি যত করে, তো 11 টাকা করে আমি লোকদের কাছ থেকে টাকা নিছি, তো ফেরত দেওয়ার টাইমে কি আমি 10 টাকা করে দিব? এটা দিলে তো আমার পিটাইব, না পিটাই তো উপায় নাই। যাই হোক, আমি 11 টাকা করে যেহেতু লোকদের কাছ থেকে টাকা নিছি, তাহলে আমি 11 টাকা করেই হচ্ছে তাদেরকে কি করব, ফেরত দিব কত পিস, 14,000 পিস। আর বাদ বাকি যেহেতু 70,000 পিস আমি বেচতেছি, তো 70,000 পিস 10 টাকা করে, বলছি না মূলধনে মূল রেটে যাবে, সো 10 টাকা করে হচ্ছে মূলধনে মূল রেটে ট্রান্সফার করে দিব। আর হচ্ছে 1 টাকা করে অধিহার ছিল, তো অধিহার 70,000 পিস, অধিহারটুকু অধিহারে ট্রান্সফার করে দিব। এটা হচ্ছে গিয়া বিষয়। এরপর হচ্ছে গিয়া আবার রাইসে কে দেয়, এরপর হচ্ছে গিয়া দেখো এই কমিশনের বিষয়টা যেহেতু আসতেছে, আচ্ছা যে পর্যন্ত ছিলাম বিষয়টা ছিল হচ্ছে আমি শেয়ারের আবেদনের পর্যন্ত করাই দিছি। এরপর হচ্ছে গিয়া বাদ বাকিটুকু ফেরত দিছি। এরপর দেখো বলছে যে শেয়ার প্রতি 50 পয়সা টাকা 50 পয়সা করে অবলেখকের কমিশন প্রদান করা হয়েছে। তো ওইটাও সেম কাহিনী, ওই যে যত পিস আমি বিক্রি করতেছি 70,000 পিস, এই 70,000 পিসের উপর 50 পয়সা করে হচ্ছে কি আমি কি করব, যেহেতু অবলেখকের কমিশন দিব, তার মানে 50 পয়সা করে এটা হচ্ছে তাদেরকে প্রদান করা হবে। তো অবলেখকের কমিশন হিসাব ডেবিট হবে, যে কোনো বলছি তো যেহেতু খরচ হিসাব ডেবিট হবে, তো খরচ হিসাব ডেবিট হবে, আর ব্যাংক হিসাব হবে কি ক্রেডিট, কারণ আমরা যে কোনো খরচের টাকাই হচ্ছে ব্যাংকের থ্রুতে দিব। এটা হচ্ছে গিয়ে গেল। আর এই যে যে শেয়ার প্রতি এই কথাটা যেহেতু বলে, মাঝে মধ্যে কনফিউশন থাকে যে এটা হচ্ছে কত পিসের উপরে ধরবো। আমরা যত পিস অ্যাকচুয়ালি বিক্রি করতেছি তত পিস, মানে বিলি করতেছি যত পিস তত পিসের উপরে অলওয়েজ আমরা এমনি ধরে থাকি। যদি না বলা থাকে, যদি বলা থাকতো যে অনুমোদিত শেয়ারের উপর এত প্রতি শেয়ার প্রতি এত টাকা করে দেওয়া হবে, তখন ওই অনুমোদিত শেয়ার যে 1 লাখ পিস সেটার উপরে ধরতাম, মানে এরকম থাকে না, তারপরও ক্লিয়ার করে বলে দিলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে তেমন টাফ কিছু ছিল না, এটা সিম্পলি। এখন কথা হচ্ছে কি এর ভিতর মানে এইখানে একটু দেখাই দিই, এইখানে একটু আমি এই জিনিসটা সলভ করার পর এইখানে একটা কথা লিখছি, একটু খেয়াল করে দেখো। এখানে লিখছি হচ্ছে যদি খরচ বাবদ যদি শেয়ার দেয়া হয়, খরচ বাবদ যদি শেয়ার দেওয়া হয়, ওই যে বললাম যে অবলেখকের কমিশন যেটা, সেটা আমরা ব্যাংকের থ্রুতে দেই, মাত্রই বললাম যে ব্যাংকের থ্রুতে দেই। এটা যদি ব্যাংকের থ্রুতে না দিয়ে যদি শেয়ার দেই, তাহলে কি হবে,
তাহলে এই অবলেখকের কমিশন হিসাব ডেবিটই হবে, মানে সেম খরচটা, ওই যে খরচের নামটা সেই খরচ হিসাবটা ডেবিটই হবে, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। মানে যখন আমরা কোনো খরচ বাবদ ডিরেক্ট শেয়ার দিয়ে দিই, ডিরেক্ট শেয়ার দিয়ে দিলে হয় কি, আমরা ডিরেক্ট শেয়ার যখনই দিই তখন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করে দিই আর ওই খরচটা ডেবিট করে দিই। মানে একই কাহিনী হয়েছে। বিষয়টা হচ্ছে যখন আমরা খরচ ব্যাংকের থ্রুতে দিতেছি, খরচ হিসাব ডেবিট হইতেছে, ব্যাংক ক্রেডিট হইতেছে। আর যখন আমরা খরচ বাবদ শেয়ার দিব তখন হচ্ছে গিয়া ওই খরচ হিসাবটা ডেবিট হবে আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। এইটা একটা ডিফারেন্স বা একটা টপিক, এইটা একটু লিখে রাখতে পারো, নোট ডাউন করে রাখতে পারো যে এটা হচ্ছে ভিন্ন ধরনের যদি আসে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়া এই যে এখানে লিখে দিছি যে 20,000 শেয়ারের বিনিময়ে 10% অধিহারে একটি জমি ক্রয় বলছে। তো জমি ক্রয়ও তো মাঝে মধ্যে আসে অঙ্কে, তো আসলে এটারও সলভ করে দেয়। সেটা হচ্ছে 20,000 শেয়ারের বিনিময়ে যদি 10% অধিহারে, বা এটা অধিহার ছাড়াও সমহারেও বলতে পারে, যেটাই বলুক, 20,000 শেয়ারের বিনিময়ে যদি একটা জমি ক্রয় করে, তাহলে কাহিনীটা হবে কি, যেহেতু জমি ক্রয় করছে 10% অধিহারে 20,000 শেয়ারের, তাহলে 10% অধিহার তো 11 টাকা হয়, অধিহার সহ, সেটা তো জানোই, কারণ 10 টাকা হচ্ছে মূল রেট, তো 11 টাকা হইতেছে। তো এখানে হয়েছে কি, সম্পদ যদি কিনে, সম্পদ কিনলে অলওয়েজ সেই সম্পদটা বাড়ে। এই যে এখানে সলভ করে দিচ্ছি আমি, যদি দেখো খেয়াল করে, যদি সম্পদ কিনে, জমি হিসাবটা হবে ডেবিট, মানে জমি কিনলে জমি, দালান কোঠা কিনলে দালান কোঠা, যেই সম্পত্তি কিনুক, মেশিন কিনলে মেশিন হিসাব ডেবিট হবে, আর হচ্ছে গিয়া শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। এখন কথা হচ্ছে গিয়া, এখানে তো অধিহার সহ বলছে, এখানে তো বলছিল যে 10% অধিহারে, তো অধিহারে যেহেতু বলছে, এই যে 10% অধিহারে বলছে, তো অধিহারে যেহেতু বলছে, তো অধিহারে বললে তো আমার এখানেও অধিহার সহই হবে। এর জন্য জমি হিসাব ডেবিট হবে, কয় টাকা করে হবে এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 20,000 পিস শেয়ার যেহেতু অধিহারে বলছে, তা আমি তো জমি কিনতেছি 11 টাকা করেই পার পিস পড়বে, তাহলে 20,000 পিস শেয়ারের বিনিময়ে, তো 20,000 ইন্টু 11 টাকা করে হচ্ছে জমি হিসাব ডেবিট হবে 2,20,000 টাকা, এই যে 2,20,000 টাকা ডেবিট হবে। আর এই 20,000 পিস মূলধনে অলওয়েজ, একটা কথা বারবার করে বলছি যে মূলধনে অলওয়েজ মূল রেটে যায়, তার মানে 10 টাকা হচ্ছে মূল দাম, তো 20,000 পিস 10 টাকা করে হচ্ছে শেয়ার মূলধনে এই যে ট্রান্সফার হবে 2 লাখ টাকা। আর হচ্ছে গিয়ে অধিহার যেহেতু 1 টাকা করে, তাহলে শেয়ার অধিহার হিসাব হবে ক্রেডিট এই 20,000 টাকা। এই হলো গিয়ে টোটাল কাহিনী। আর আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে গিয়ে একদম, এটা হচ্ছে আনকমন, এটা হয়তো বা দেখো নাই, আমার যতটুকু মনে হয় না দেখারই কথা, সেটা হচ্ছে গিয়ে প্রবর্তকদের বিনামূল্যে 10,000 শেয়ার প্রদান করা হলো। প্রবর্তকদের বিনামূল্যে হবে, ভুল লিখছি, যাই হোক, প্রবর্তকদের বিনামূল্যে 10,000 শেয়ার প্রদান করা হলো, এটা বলছে। এখন প্রবর্তক কারা সেটা একটু জানো নাকি আমি বলে দিই। প্রবর্তক হচ্ছে কোম্পানিটা যারা গঠন করে, মানে অ্যাকচুয়ালি কোম্পানি, শেয়ার মূলধন কোম্পানিগুলো যারা হচ্ছে গিয়া আইডিয়াটা জেনারেট করে। ধরো হচ্ছে গিয়া আমি ওই যে এক ধরনের ওষুধ, কি জানো, সিগারেট খাওয়া থেকে হচ্ছে বিরত থাকার জন্য একটা ধরনের ট্যাবলেট বা হচ্ছে মেডিসিন বের করছে, এটা ধরো একটা নতুন আইডিয়া, তো এই আইডিয়াটা আমি আনছি, সাপোজ আইডিয়াটা আনছি, আমার এই আইডিয়াটা আনার কারণে আমি হচ্ছে একজন প্রবর্তক, আমার এই আইডিয়ার উপর বেশ কয়েকজন হচ্ছে ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করে কোম্পানিটা রান করতে পারে বা কোম্পানি গঠন করতে পারে। সো মানে এক কথায় কোম্পানিটার যে আইডিয়াটা, থিমটা, যে আইডিয়াটা যে আনছে সে হচ্ছে প্রবর্তক। তো তাদেরকে বিনামূল্যে যদি শেয়ার প্রদান করা হয়, সেই ক্ষেত্রে জাবেদা কী হবে? তো সেটা তো তোমার শেয়ার যাচ্ছেই, তো সেটা জাবেদা দিতে হবে না। এর জন্য যদি প্রবর্তকদের বিনামূল্যে শেয়ার দেওয়া হয়, তাহলে তখন জাবেদা হয় হচ্ছে সুনাম হিসাব ডেবিট, কারণ প্রবর্তকদের শেয়ারগুলোরে আমরা সুনাম হিসাবে ধরি, তো সুনাম হিসাব ডেবিট হবে আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। এই হচ্ছে গিয়া এই কোশ্চেনটার A to Z। এখন এইটার হচ্ছে গিয়ে আর্থিক বিবরণীটা আমি তোমাকে করানো হয় নাই যদিও, তো আর্থিক বিবরণীটা আশা করি তো পারবা, কারণ হচ্ছে কি আমি এখানে বলি, আমার তো চলতি সম্পদে ব্যাংক হিসাব এটাই যায়, আর তো যাওয়ার কিছু নাই। স্থায়ী সম্পদে যদি জমি থাকে তাহলে এই জমিটা যাবে, তাই তো। আর হচ্ছে গিয়া সবই তো জানো, এই যে এখানে শেয়ার, যেহেতু সুনামের কথা বলছে, তারপর জমির কথা বলছে, যেটাই বলুক এই সম্পদ এক এক ওয়েতে, মানে যে স্থায়ী সম্পদের জায়গায় স্থায়ী সম্পদ, চলতি সম্পদের জায়গায় চলতি সম্পদ, এগুলো দিয়ে জাস্ট হচ্ছে বসে
করে ফেলবা। আর আমি হচ্ছে গিয়ে এটার যে আর্থিক বিবরণীটা আছে ওটা দরকার হলে আমি করে ওই কমিউনিটিতে দিয়ে দিব। ওই যে কি যেন কমিউনিটি পোস্ট আছে ইউটিউবে চেক করো, সেখানে আমি সবগুলোর ছবি, কোশ্চেনের ছবি সব সহ এটাগুলোর সলিউশন সবই আমি ওখানে ছবি দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিও, সবচাইতে ভালো হবে। আর এই কোশ্চেনটা বুঝছো কি না আমাকে একটু আপডেট জানাও বা ফিডব্যাক জানাও যে কি হয়েছে। আর কোনো কোশ্চেন যদি থাকে এইটার এই ভিডিওর হচ্ছে কমেন্টে আমাকে লেখো, কারণ এটা হচ্ছে হয়তো কেউ দেখবেও না, কেউ দেখার কথাও না। আমি যাই হোক অত কথা না বলি, আমাকে জানাও কোনো প্রবলেম থাকলে। আর এরপর থেকে আমি নেক্সট থেকে হচ্ছে গিয়া একটা একটা করে চ্যাপ্টার ধরবো, একটা একটা করে চ্যাপ্টার ধরে হচ্ছে সলভ করে দিব। যদি তোমার কোনো চ্যাপ্টার আগে লাগে বা কোনো চ্যাপ্টারের দরকার প্রয়োজন থাকে এ টু জেড সেটাও বলতে পারো। আর এমসিকিউ এর জন্য আমি প্লবেনের পড়াইতেছি, এমসিকিউ আমি হচ্ছে গিয়া বেশ কিছু এমসিকিউ একসাথে করে বা যেগুলো ঝামেলা বা আটকাইতে পারো সেগুলো আমি হচ্ছে টপিকগুলো অ্যাড করে দিয়ে একসাথে করে দেন ভিডিওতে সলভ করে দিব। যাই হোক, এই হলো গিয়ে ভিডিও। ভালো থাকবা। এই তো, আল্লাহ হাফেজ।